নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে ধান চাষের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান নিয়ে আলোচনা করব। ধানের জন্য আমরা যেমন এনপিকে সার ব্যবহার করি, তার পাশাপাশি বিভিন্ন ধরনের অনুখাদ্য আমরা ব্যবহার করি। তো সেই রকমই একটা খাদ্য উপাদান হচ্ছে সিলিকন। আমরা কিন্তু বিশেষ করে এই ধানে সিলিকনের ব্যবহার করি না, কিন্তু আমরা যদি দেখি তাহলে সিলিকন কিন্তু ধান চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে ধানের পাতায় প্রচুর পরিমাণে সিলিকন দেখতে পাওয়া যায়। এটা কখন দেখতে পাওয়া যায়? এটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা আমাদের ধানের জমিতে, ধরুন ধানটা আমরা তুলে নিয়ে গেছি, যে বিচুলি বা পোয়াল যাই বলি আমরা চলতি ভাষায়, সেটা আমরা আমাদের ধানের জমির মাটিতে আমরা যদি আবার মিশিয়ে দিই, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে সিলিকন উৎপন্ন হয় বা সিলিকন তৈরি হয়, যেই সিলিকনটা গাছ আবার নিতে পারে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সিলিকন থাকে। এবার যখন সিলিকন থাকে, তার মানে মাটির থেকে প্রচুর পরিমাণে সিলিকন গ্রহণ করে, কিন্তু আমরা বাইরে থেকে কিন্তু এই সিলিকনটাকে দিচ্ছি না। এবং তার পাশাপাশি মাটিতে যে জৈব পদার্থ যেখান থেকে সিলিকন গাছ নিতে পারবে, সেটাও কিন্তু আমরা মাটিতে দিচ্ছি না। তাহলে যার কারণে সিলিকনের কিন্তু একটা অভাব কিন্তু রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ধান চাষে সিলিকনের কি কাজ, কি করে, এই বিষয়টা আমরা যদি আলোচনা করি। সিলিকনের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কোষ বা সেল তাকে মজবুত করে। এই যে আমাদের ধান গাছের পাতা দেখবেন খুব নরম হয়, অনেক সময় আমরা যদি নাইট্রোজেন বেশি দিয়ে ফেলি দেখবেন খুব নরম হয়। আবার ধরুন এই যে যেরকম যেগুলো সুগন্ধি ধান, সেই গাছগুলো দেখবেন খুব নরম প্রকৃতির। তো সেইখানে যদি সিলিকন ব্যবহার করা যায়, তাহলে সেই গাছগুলো কিন্তু কিছুটা পরিমাণে আপনার শক্ত হয়ে যাবে। কিন্তু আমরা সিলিকনটাকে ব্যবহার করছি না। তো প্রথম কি বললাম, যে কোষকে বা সেলকে শক্ত করে, গাছের কাণ্ডকে মজবুত রাখে, যার ফলে গাছ কিন্তু হালকা হাওয়া ঝড়ে পড়ে যায় না। গাছের পাতা শক্ত করে, গাছের পাতার সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বাড়াতে সাহায্য করে, যার ফলে গাছ কি করে, গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারে। এছাড়া গাছ বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের মধ্যে তৈরি হয়, তাকে বাড়াতে সাহায্য করে, যার ফলে গাছে আপনার বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে, বিভিন্ন ধরনের কীটের আক্রমণের হাত থেকে গাছকে অনেকটা অংশে কিন্তু রক্ষা করে। কারণ সেটা কি করে, ওই যে কোষগুলোকে যেহেতু শক্ত এবং মজবুত রাখছে, এই বাইরে থেকে যে অ্যাটাকগুলো হয় তার হাত থেকে গাছকে কিছুটা হলেও কিন্তু আপনার আটকে দেয়। তাহলে এই কাজগুলো কিন্তু সিলিকন করে। এছাড়া আপনার দানা গঠনের ক্ষেত্রেও কিন্তু একটা সিলিকনের বিরাট বড় ভূমিকা থাকে। তাহলে সিলিকনের কিন্তু এতগুলো কাজ, কিন্তু আমরা যদি বর্তমান সময় দেখি, দেখবেন সামান্য ইউরিয়া সার যদি একটু বেশি পরিমাণে পড়ে যায় আমাদের জমিতে, দেখবেন গাছের পাতা একদম নরম হয়ে যায়, গাছগুলো হেলে পড়ে। সেই জমিতে যদি সিলিকন ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেই গাছের পাতাগুলো আবার শক্ত হয়ে যাবে। তার পাশাপাশি মাটির মধ্যে এই যে অনেক সময় আমরা কি করি, বিষক্রিয়তা দেখতে পাই, কখনো জিঙ্কের বিষক্রিয়তা, কখনো ম্যাঙ্গানিজের বিষক্রিয়তা, কখনো আয়রন অর্থাৎ ফেরাসের বিষক্রিয়তা আমরা দেখতে পাই।
তাহলে সেই অবস্থায় যদি এই সিলিকন ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই বিষক্রিয়তাগুলো গাছ কাটিয়ে উঠতে পারে। এবার কথা হলো, তাহলে সিলিকনকে আমরা কখন ব্যবহার করব? সিলিকনকে আমরা গাছের দুটো স্টেজে ব্যবহার করতে পারি। প্রথমত, গাছের যখন গ্রোথ স্টেজ, মোটামুটি আমরা বলতে পারি যখন ধান গাছের বয়স 18 থেকে 20 দিন, 25 দিন, এর মধ্যে যখন গাছের গ্রোথ স্টেজ, এখানে আমরা কি করতে পারি? স্প্রে করতে পারি। দেখবেন বাজারে অর্থোস্যালিসিলিক অ্যাসিড বা পটাশিয়াম সিলিকেট নামে পাওয়া যায়। যে কোনো একটা প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে আমরা কিন্তু স্প্রে করতে পারি। এটি আপনি যে কোনো পিজিআর বা যে কোনো এনপিকের সাথে মিশিয়ে আপনি কিন্তু স্প্রে করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই, কারণ এটা গাছের একটা খাদ্য উপাদান, খুব অল্প মাত্রায় গ্রহণ করে গাছ। তাই এটি আপনি প্রতি লিটার জলে কি বললাম 2 ml লিকুইড পাওয়া যায়, 2 ml করে আপনি স্প্রে করতে পারেন। আরেকটা কখন করবেন? আরেকটা যখন আমাদের কাস্থর আসবে, কাস্থর বের হওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা সেখানে যে শিডিউলটা রাখি গাছের খাদ্য উপাদানের সাথে, আমরা যদি এই সিলিকনটাকে মিশিয়ে স্প্রে করি তাহলে সেক্ষেত্রে গাছটাকে মজবুত রাখবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে, এবং তার পাশাপাশি সেইখানে গিয়ে যে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ, কীটের আক্রমণ, এগুলো অনেকটা কম হবে এবং শীষ ভালো বের হবে, শীষের দৈর্ঘ্যটা ভালো হবে এবং তার পাশাপাশি দানা গঠনে সাহায্য করবে। তাহলে এই দুবার কিন্তু আমরা এই সিলিকনটাকে আমাদের গাছে স্প্রে করতে পারি। এছাড়া গ্যানুয়াল ফর্মও পাওয়া যায়, যেগুলো আমাদের মাটিতে ব্যবহার করতে হয়। তাহলে মাটিতে ব্যবহার করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে মাটির ক্ষেত্রে যখন কথা আসবে তখন অবশ্যই আপনাকে মাটি পরীক্ষা করে সেখানে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। কিন্তু আমি বলবো আপনারা কি করবেন, আপনারা স্প্রের মাধ্যমে যাবেন, তাহলে সেক্ষেত্রে দুবার আপনারা যখন এই আমরা বিভিন্ন ধরনের স্প্রেগুলো করে থাকি আমাদের ধানের জমিতে, আপনারা তার সাথে মিশিয়ে এই অর্থোস্যালিসিলিক অ্যাসিড বা পটাশিয়াম সিলিকেট আপনারা মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না। এর সাথে আপনার অন্য কোনো কিছু রিয়াকশন করে না, আপনি সব কিছুর সাথে কিন্তু এটা মিশিয়ে স্প্রে করতে পারেন আপনার জমিতে, কোনো রকম সমস্যা নেই। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা ছোট্ট একটা খাবার ব্যবস্থা যেটি আমাদের গাছকে, আমাদের গাছের ফলনকে কিন্তু বাড়াতে অনেক বেশি কার্যকারী হিসাবে সাহায্য করবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।